নমস্কার বন্ধুরা, বাংলা কোড একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। ক্লাউড কোডের মতো প্রিমিয়াম এআই কোডিং টুল ব্যবহার করতে মাসে প্রায় $20 বা $2500 মতো খরচ হয়। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি টুলের সাথে পরিচয় করাবো যা ক্লাউড কোডের 100% অল্টারনেটিভ, সম্পূর্ণ ফ্রি এবং সরাসরি আপনার টার্মিনালে কাজ করে। টুলটির নাম ওপেন কোড এআই। ওপেন কোড এআই মূলত একটি ওপেন সোর্স টার্মিনাল ভিত্তিক এআই কোডিং এজেন্ট। অনেকেই ভাবেন ফ্রি টুলে কি পেড টুলের পাওয়ার পাওয়া যায়? এর উত্তর হলো হ্যাঁ। এর ব্রিং ইওর অন কি বা BYOK ফিচারের সাহায্যে আপনি সম্পূর্ণ ফ্রি মডেল ইউজ করতে পারেন। আবার চাইলে আপনার এপিআই কি দিয়ে লেটেস্ট ক্লড, গুগল, ওপেন এআই এর মডেলগুলো কানেক্ট করতে পারেন। কন্ট্রোল পুরোটাই আপনার হাতে। চলুন এবার সরাসরি একটি সাইড বাই সাইড কম্প্যারিজন দেখি। প্রথমত, ক্লাউড কোডে আপনাকে মাসে $20 পে করতে হয় এবং এটি শুধুমাত্র অ্যান্থ্রোপিকের মডেলই লক। কিন্তু ওপেন কোড সম্পূর্ণ ফ্রি এবং আপনি এতে যে কোনো এআই মডেল কানেক্ট করতে পারেন। দ্বিতীয়ত, ফ্রেমওয়ার্ক স্কিলস দুটি টুলই সাপোর্ট করে, কিন্তু মেমোরি আর্কিটেকচার পার্থক্য হলো ক্লাউড কোড তার প্রজেক্ট মেমোরি .ক্লাউড ফোল্ডারে এবং কনটেক্সট ক্লাউড.md ফাইলে সেভ করে। ঠিক একইভাবে ওপেন কোড অত্যন্ত চমৎকারভাবে ওপেন কোড ফোল্ডারে মেমোরি রাখে এবং agents.md ফাইলে আপনার প্রজেক্টের পুরো কনটেক্সট সেট আপ করে দেয়। এখন আমরা যদি দেখি হায়ারার্চিক্যাল মাল্টি এজেন্ট কোলাবোরেশন, এই মাল্টি এজেন্ট বা কো-ওয়ার্কার আর্কিটেকচারটাই হলো আসল গেম চেঞ্জার। ক্লাউড কোড একা কাজ করে, কিন্তু ওপেন কোডে আপনি চাইলে পুরো একটি এআই টিম বানাতে পারেন। আপনি মেন এজেন্টকে একটি বড় টাস্ক দিলে সে নিজে থেকেই ফ্রন্ট এন্ড ডেভেলপার বা ডেটাবেস অ্যাডমিন, সাব এজেন্ট তৈরি করে প্যারালাল কাজগুলো করিয়ে নিতে পারে। এছাড়াও skill.md ফাইল দিয়ে আপনি এআই কে নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের নলেজ শেখাতে পারবেন। শুধু কোড জেনারেশন বা মাল্টি এজেন্টই নয়, ওপেন কোডের ইকোসিস্টেম অনেক বিশাল। এটি আপনার গিট ওয়ার্কফ্লো অটোমেট করতে পারে, যেমন স্মার্ট কমিট মেসেজ লেখে বা টার্মিনাল থেকেই পিয়ার রিভিউ করা। এতে রয়েছে ফুল এমসিপি বা মডেল কনটেক্সট প্রোটোকল সাপোর্ট, যার মাধ্যমে আপনি লোকাল ডেটাবেস বা এন্টারপ্রাইজ টুলস কানেক্ট করতে পারবেন। এছাড়াও আপনি আপনার প্রজেক্টের জন্য কাস্টম এজেন্টস তৈরি করতে পারবেন এবং এর ডেডিকেটেড প্লাগইনস ইকোসিস্টেম তো রয়েছে। চলুন সেটআপটা দেখে নিই। উইন্ডোজ মেশিনে বেস্ট পারফরমেন্সের জন্য WSL ব্যবহার করা রেকমেন্ডেড। আপনার টার্মিনালে npm install -g opencode-ai কমেন্ট দিলেই এটি গ্লোবালি ইনস্টল হয়ে যাবে। এরপর আপনার প্রজেক্ট ফোল্ডারে গিয়ে ওপেন কোড রান করুন। ওপেন কোড আমাদের ওপেন হয়ে গেছে। এখন যদি আমরা /কানেক্ট লিখি, /কানেক্ট দিয়ে আপনার পছন্দের মডেলের এপিআই সেট করতে পারবেন এবং যদি আপনি কোনো অলরেডি প্রজেক্ট তৈরি করেন সেখানে আপনি মেমোরির জন্য agents.md কনটেক্সট ফাইল তৈরি করতে পারবেন। /init কমেন্ট দিয়ে প্রজেক্টের জন্য agents.md কনটেক্সট ফাইল তৈরি করতে পারবেন। এছাড়াও এখানে আরও অনেক কিছু আমরা করতে পারবো, সেগুলো আমরা এখানে দিলেই একটা একটা করে আমরা দেখতে পারবো, যেমন /agents কানেক্ট, এডিটর, এক্সিট, হেল্প, ইনিট, এমসিপিস, মডেলস, নিউ, রিভিউ, অনেক রয়েছে, সেশন, স্কিলস, স্ট্যাটাস, থিমস, অনেক রয়েছে। তো সেগুলোর কাজ আমরা পরবর্তী ডিটেলসে আরও জানবো। এবার একটি রিয়েল ওয়ার্ল্ড নেক্সট.জেএস এবং পোস্টগ্রেসএসকিউএল প্রজেক্টের কাজ দেখি। আমাদের টাস্ক হলো ডেটাবেস থেকে অ্যাক্টিভ ইউজারদের ডেটা ফেস করার জন্য একটি এপিআই রাউট তৈরি করা এবং সেই ডেটা ফ্রন্ট এন্ডে দেখানোর জন্য একটি টেবিল বানানো। আমি এখন একটা ডিরেক্টরি তৈরি করে নিচ্ছি যে ওপেন কোড ডেমো বলে। তো এই ডিরেক্টরিটা যদি আমি ওপেন করে দেখি, এই ডিরেক্টরিটা এখন খালি আছে। তো প্রথমেই আমরা একটা ডেমোর জন্য প্রজেক্ট তৈরি করে নেবো, তারপর সেই প্রজেক্টটায় কিভাবে আমরা কাজ করতে পারি সেই জিনিসটা দেখবো। আমি স্ক্র্যাচ থেকে প্রজেক্ট তৈরি থেকে প্রজেক্টে কিভাবে বাগ ডিবাগ করতে হয় বা চেঞ্জেস করতে হয় সেই জিনিসটা আমরা পুরো চেক করে নেবো এখানে। তার জন্য আমি চলে যাব ওপেন কোডে। এখানে আমি একটা প্রম্পট দিয়েছি, ক্রিয়েট এ স্মল ফুল স্ট্যাক প্রজেক্ট ম্যানেজমেন্ট পোর্টাল ইউজিং নেক্সট.জেএস অ্যান্ড মডার্ন ইউআই ইউজ পোস্টগ্রেসএসকিউএল। ওকে, তো পোস্টগ্রেসএসকিউএলটা আমরা ইউজ করতে পারি, বাস তার জন্য অনেক কিছু সেট আপ করতে হয়। তো আমার এই মুহূর্তে সিস্টেমে পোস্টগ্রেসএসকিউএল সেট আপ নেই, তো যার জন্য আমি এখন জেসন ইউজের জন্য বলছি। এখানে আমি এখন একটা প্রম্পট দিয়েছি, ক্রিয়েট এ স্মল ফুল স্ট্যাক প্রজেক্ট ম্যানেজমেন্ট পোর্টাল ইউজিং নেক্সট.জেএস অ্যান্ড মডার্ন ইউআই ইউজ জেসন অ্যাজ ডেটাবেস। তো এটা দেখার পর আমি এখানে এন্টার দেবো। এন্টার দিলে আমরা এখানে দেখতে পাবো অটোমেটিক ওর কাজ শুরু করে দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে ওপেন করে যে প্যানেলটা রয়েছে এখানে আমার প্রম্পটটা দেখতে পাচ্ছি, ক্রিয়েট এ স্মল ফুল স্ট্যাক প্রজেক্ট ম্যানেজমেন্ট পোর্টাল ইউজিং নেক্সট.জেএস অ্যান্ড মডার্ন ইউআই ইউজ জেসন অ্যাজ ডেটাবেস। তো এখানে ওপেন এআই কি কাজ করছে, সেটা কি থিঙ্কিং করছে বা
ও টু ডুতে কী রয়েছে পুরোটাই আমরা এখানে দেখতে পাবো। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব, তারপর দেখে নেবো যে ও তৈরি করেছে, যেটা আমাদের একটা এমটি প্রজেক্ট ডিরেক্টরি ছিল সেখান থেকে কি তৈরি করেছে বা যে কোডটা তৈরি করেছে সেটা আমরা রিভিউ করে নেব। এছাড়াও আমরা যদি রাইট সাইডে চলে যাই, এখানে দেখতে পাচ্ছি যে টু ডু অপশান দিয়ে দিয়েছে। এখানে যে টু ডুটা সেই টু ডুটা এখানেও দিয়ে দিয়েছে। এখানে আমরা লাইভ দেখতে পাচ্ছি যে আমাদের কত টোকেন ইউজ হচ্ছে, কত পার্সেন্ট ইউজ হচ্ছে, সম্পূর্ণটা আমরা এখানেই রিভিউ করতে পারবো। প্রতিটা স্টেপ আমরা এখানে দেখতে পারবো যে কোনটার পর কোনটা করছে সেটা আমরা দেখতে পারবো। এখানে আমাদের প্রতিটা স্টেপ কিন্তু দেখাচ্ছে। তো যদি আমরা রিভিউ করতে চাই যে কোনটার পর কোনটা করছে বা প্রসেসটা ঠিকঠাক এক্সিকিউট হচ্ছে কিনা, তো সেটা আমরা এখান থেকে ইজিলি দেখতে পারি। প্রথম স্টেপ আমাদের ছিল ইনিশিয়ালাইজড এক্সেস প্রজেক্ট উইথ টেলওয়ার্ড সিএসএস, তো এটা হয়ে গেছে। তারপরের স্টেপটা চলছে ক্রিয়েট এ জেসন ডেটাবেস স্ট্রাকচার, তো এটা আমরা দেখতে পাচ্ছি এখনও তৈরি করছে। এখানে জেসন স্ট্রাকচার যেটা রয়েছে কোথায় তৈরি করছে, প্রজেক্ট পোর্টাল এসআরসি টাইপস ইন্ডেক্স ডট টিএস এর ভেতরে তৈরি করছে। কী কী তৈরি করেছে, কী করছে না, কোন পাথে করছে, সমস্তটাই আমরা এখান থেকে রিভিউ করতে পারবো। ক্রিয়েট এ জেসন ডেটাবেস স্ট্রাকচার ওটাও কমপ্লিট হয়ে গেছে। নেক্সট টু ডু চলে গেছে বিল্ড এপিআই রাউটস ফর ক্রুড অপারেশন, তো এটার মধ্যে এখন রয়েছে। তো এটা এখন আমাদের ক্রিয়েট করছে। আমরা যদি রিভিউ করি আমরা ইজিলি দেখতে পেলাম কিভাবে আমাদের ছোট একটা প্রম্পট দিয়ে দেওয়ার সাথে কোনো রকম হেডেক ছাড়াই ফ্রিতে আমাদের কত সুন্দরভাবে একটা মডার্ন নেক্সট জেএস আর মডার্ন ইউআই আর জেসন ডেটাবেসে একটা অ্যাপ্লিকেশান আমাদের তৈরি করে দিচ্ছে। তো সেটা কেমন তৈরি হচ্ছে সেটাও আমরা এর আউটপুটটা রিভিউ করে দেখব। চাইলে আপনারা যে কোনো ডেটাবেস ইউজ করতে পারেন, আপনাদের সিস্টেমে যে ডেটাবেস সেট আপ থাকবে সেই অনুযায়ী। আমি ইজি সেট আপের জন্য কোনো রকম সেট আপ অ্যাভয়েড করার জন্যই আমি এটা জেসন ডেটাবেস হিসাবে আমি বলে দিয়েছি। আপনাদের যদি মাইস্কুয়েল থাকে বা পোস্টগ্রেস থাকে সেই অনুযায়ী আপনারা এখানে প্রম্পটে মেনশন করতেই পারেন যে আমার মাইস্কুয়েলের ডেটাবেস ইউজ করো বা পোস্টগ্রেসে ইউজ করো। তো সেটা আপনাদের সিস্টেমে অ্যাভেলেবিলিটি অনুযায়ী আপনারা বলতে পারেন। এপিআই রাউটসও ক্রুড অপারেশনের জন্য হয়ে গেছে। নেক্সট প্রসেসে চলে গেছে ইউআই কম্পোনেন্টস ড্যাশবোর্ড প্রজেক্টস আর টাস্কে। তো এখন সেখানে আমরা যদি দেখি সেখানে কম্পোনেন্টগুলো কীভাবে ইউজ হচ্ছে, তার স্টাইল হচ্ছে, ওই স্টেপটাও কমপ্লিট হয়ে গেছে। লাস্ট স্টেপ যে টু ডু রয়েছে ইমপ্লিমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ফিচার্স, তো সেই স্টেপে চলছে। দেখা যাক আমাদের আউটপুটটা কী আসে। ক্লড কোড দিয়ে হয়তো অনেকে করেছেন, কিন্তু ওপেন কোড যেহেতু ফ্রি, তো সেটা দিয়ে কি কতটা ঠিকঠাক করা যায় বা সত্যিই করা যায় কি না সেটাই আমরা রিভিউ করে নেব। এখানে আমাদেরকে মেসেজ দিয়ে দিয়েছে প্রজেক্ট ম্যানেজমেন্ট পোর্টাল ক্রিয়েটেড সাকসেসফুলি অ্যাট প্রজেক্ট হাইপেন পোর্টাল স্ল্যাশ। ফিচার্স কী কী আছে সেটাও দিয়ে দিয়েছে, রান কীভাবে অ্যাপ করতে হবে সেটাও দিয়ে দিয়েছে। তো আমরা এবার প্রজেক্টটা রান করিয়ে দেখে নেবো এপিআই এন্ড পয়েন্টসে কী কী আছে সেটাও এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন ওপেন করে দেখে নেবো যে প্রজেক্টটা সত্যি কেমন জেনারেট করেছে বা ইউআইটা কেমন হয়েছে। আমি এখন চলে এসেছি ওপেন কোড ডেমোর মধ্যে। এর মধ্যে একটা প্রজেক্ট পোর্টাল ওখানে যেমন বলেছে সেই অনুযায়ী আমাদের এখানে একটা প্রজেক্ট পোর্টাল ডিরেক্টরি তৈরি করে দিয়েছে। তো এর মধ্যে যদি যাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইজিলি কত সুন্দরভাবে করে দিয়েছে। আর যেহেতু আমরা ওপেন কোড ইউজ করছি তো সেই ক্ষেত্রে এজেন্টস ডট এমডি তৈরি করে দিয়েছে। অন্য প্ল্যাটফর্ম সাপোর্টের জন্য বা ক্লড কোড ইউজের জন্য এখানেও কিন্তু ক্লড ডট এমডিও মেনশান করে দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি কীভাবে ইজিলি পুরো সুন্দর ওয়েতে একদম প্রফেশনাল স্ট্রাকচার আর্কিটেকচার মেনটেন করে করেছে। ডেটা ফোল্ডার যদি ওপেন করে দিই এখানে ডিবি ডট জেসন রয়েছে, নোড মডিউলসে নোড মডিউলস রয়েছে, পাবলিকের মধ্যে পাবলিকের যে এসপিজি বা যা ইমেজগুলো সেইগুলো রেখেছে। এসআরসির মধ্যে এবার যদি ঢুকি অ্যাপ কম্পোনেন্টস লিব টাইপস, লিবের মধ্যেও ডিবি ডট টিএস, কম্পোনেন্টসের মধ্যে কম্পোনেন্টস এরকম কিছু এখনও বানায়নি। অ্যাপের মধ্যে যে এপিআই রাউটস বা একটা সিঙ্গেল পেজে বানিয়েছে সেই জন্য বানায়নি। এটা আমাদের যখন বড় কোনো প্রজেক্ট হবে তখন সেই ক্ষেত্রে অনেক ছোট ছোট কম্পোনেন্টসে ভেঙে করবে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে কম্পোনেন্টসগুলো দেখতে পাবো। তো ঠিকঠাকই এখানে বানিয়েছে, দেখতে যে একটা প্রফেশনাল ওয়েতে আর্কিটেকচার মেনটেন করে বানিয়েছে। প্রজেক্টটাকে ওপেন করে আমরা এক্সিকিউট করে দেখে নেবো যে এটা কতটা ঠিকঠাক বানিয়েছে। আমরা এখন প্রজেক্টটা রান করাবো। প্রজেক্টটা সাকসেসফুলি রান করে গেছে। প্রজেক্টটাকে আমরা এবার ব্রাউজারে যদি ওপেন করে নিই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টটা কত সুন্দর বানিয়েছে। আমরা যে বলেছিলাম মডার্ন ইউআই, প্রজেক্টটা আমরা ব্রাউজারে ওপেন করে নিয়েছি। তো ওপেন করে নেওয়ার পর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সমস্ত কিছু কাজ করছে। টু ডু, মোবাইল ডেভেলপমেন্ট, ওয়েবসাইট রিডিজাইন, অল টাস্ক, এখানে 3টে প্রজেক্ট আছে, টোটাল
8টা টাস্ক আছে, 2টো কমপ্লিট, 3জন টিম মেম্বার্স আছে, ইন প্রোগ্রেসে কী কী আছে, ডান কী আছে, টু ডু কী আছে, রিভিউয়ে কী কী আছে, সমস্তটা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা নিউ প্রজেক্টও ক্রিয়েট করতে পারবো, প্রজেক্ট নেম দিয়ে ডিসক্রিপশান কালার দিতে পারবো, সেট করতে পারবো, নিউ টাস্ক এখানে সেট করতে পারবো, কোন প্রজেক্টের আন্ডারে আমাদের এখানে 3টে প্রজেক্ট রয়েছে, ওয়েবসাইট রিডিজাইন, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, এপিআই ইন্টিগ্রেশন, টাইটেল, ডেসক্রিপশন, স্ট্যাটাস কী আছে, প্রায়োরিটি, এখানে অ্যাসাইন কাকে করতে চাই সেটা আছে, ডিউ ডেট কবে, প্রায়োরিটি কীরকম আছে। মানে আমাদের একটা ছোট প্রম্পটে কত সুন্দরভাবে আমরা দেখতে পেলাম যে এই জিনিসটা করে দিল। আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা লগ ইন লগ আউট ছাড়া করেছে। তো আমরা এখন যদি ওপেন কোডকে বলি এখানে আমাদের অথেন্টিকেশন ইমপ্লিমেন্ট করতে, তো সেটাও একবার চেক করে নেবো যে ও কি এখানে অথেন্টিকেশন ইমপ্লিমেন্ট করতে পারবে। তো আমরা সেটা চলে যাব আবার ওপেন কোডে, এখানে গিয়ে লিখে দেবো যে আমাদের এখানে অথেন্টিকেশন ইমপ্লিমেন্ট করার জন্য। এখানে আমি সেম প্রজেক্টে আপগ্রেডেশনের জন্য এখানে আমি মেনশন করে দিয়েছি, নেক্সট যে প্রম্পটটা আমরা দিচ্ছি যে ইন্টিগ্রেট অথেন্টিকেশন সিস্টেম উইথ রোল বেস অ্যান্ড অ্যাপ্লিকেশন সুড ইন স্যাস মডেল টু ইউজ ফর মাল্টিপল কোম্পানি। মানে মাল্টিপল কোম্পানি তাদের কোম্পানির জন্য ইউজ করতে পারে, সেখানে আলাদা আলাদা রুল থাকবে, যেমন প্রজেক্ট ম্যানেজার, সফটওয়্যার ডেভেলপার, ডিজাইনার, এরকমভাবে ব্যাপারটা আমি চাইছি। আমি এখন ছোট প্রম্পট দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আপনারা যত ভালোভাবে প্রম্পট দেবেন, যত ডিটেলসে প্রম্পট দেবেন, কেন দিচ্ছেন, কি চাইছেন, পুরো ডিটেলসে প্রম্পট ইঞ্জিনিয়ারিং একটা আলাদা মডেল হয়। যদি আপনারা চান তো আমাকে কমেন্টে জানাবেন, আমি তার জন্য একটা সেপারেট টিউটোরিয়াল ভিডিও বানাবো। তো আমি এখানে শর্ট ওয়েতে একটা দিলাম, দেখে নেবো যে সেম প্রজেক্টও কীভাবে আপগ্রেড করে। প্রম্পটটা দেওয়ার পর ও কিন্তু থিঙ্কিং শুরু করে দিয়েছে, যেখানে বলছে কি রিকোয়ারমেন্ট, অথেন্টিকেশন সিস্টেম, রোল বেস অ্যাক্সেস কন্ট্রোল, অ্যাডমিন মেম্বার, মাল্টি টেন্যান্ট স্যাস মডেল, ইচ কোম্পানি শুড হ্যাভ আইসোলেটেড ডেটা, ডেটাবেস চেঞ্জেস কী কী দরকার হচ্ছে, লেট মি প্ল্যান দিস আউট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক ও প্ল্যান করছে, এখানে প্ল্যান করেছে, সেই প্ল্যানটাকেও আমাদেরকে কিন্তু দেখাচ্ছে। ডেটাবেস চেঞ্জেস, অথেন্টিকেশান, মিডিলওয়্যার চাই, ইউআই আপডেটস চাই। তো সেগুলো প্ল্যান করে নেবার পর ও বলছে লেট মি স্টার্ট ইমপ্লিমেন্টিং দিস, বলে টু ডুজে ব্রেক করে নিয়েছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে যাব, তারপর দেখে নেবো যে ও এখানে কী করছে। এখানে স্টেপগুলো শুরু করেছে, আমরা এখানেও দেখতে পারি যে টু ডুতে কী কী আছে, সেটা কমপ্লিট হচ্ছে কি না, কোনটা কমপ্লিট হচ্ছে বা কারেন্ট প্রসেসটা কী রয়েছে। এখানে ফার্স্ট যেটা রয়েছে যে ইনস্টল অথ ডিপেন্ডেন্সিস জেসন, সেটা হয়ে গেছে। নেক্সট যে টু ডুস সেটা কাজ চলছে, দেখা যাক আমাদের এখানে আমরা লাইভ কী চেঞ্জেস হচ্ছে, কোথায় চেঞ্জেস হচ্ছে সেটাও দেখতে পারবো। এখানে একটা জিনিস দেখাই, কোড জেনারেশনের সময় এখানে কিছু এরর এসেছিল, যে এররগুলো অটোমেটিক আইডেন্টিফাই করে ও কিন্তু ফিক্স করছে। এখানে আমরা যদি দেখি, ওখানে আমরা দেখি নাও লেট মি ফাইন্ড আপডেট দ্য ইউজার স্টেট টাইপ, লেট মি আপডেট দ্য ইউজার স্টেট টু ইউজার সেশন। তো কোথায় কোথায় কী আপডেট করা রয়েছে সেগুলো আপডেট করে এখানে বিল্ড করছে, টাইপ চেক করবে, কম্পাইল করবে, করে যখন ফাইনালি ও রিভিউ করে দেখবে যে প্রজেক্ট ঠিকঠাক রান করছে, তখনই কিন্তু আমাদের দেবে। প্রথম যখন প্রম্পট দিয়েছিলাম তখন আমাদেরকে দেখিয়েছিল যে কী কী ফিচার্স রয়েছে। এখন ও বানানোর পর লেট মি প্রোভাইড এ সামারি টু দ্য ইউজার অ্যাবাউট হোয়াট ওয়াজ অ্যাডেড, কী কী অ্যাড করেছে, কী কী ফিচার আছে সেটা আমাদেরকে এখানে দিচ্ছে। সেটা আমরা যদি দেখি, নিউ ফিচার্সে অথেন্টিকেশান সিস্টেম আছে, তাতে কী কী ইউজ হচ্ছে, জেডাব্লিউ বেস অথেন্টিকেশান, লগ ইন রেজিস্টার, পাসওয়ার্ড হ্যাজিক উইথ বিক্রিপ্ট, রোল বেস অ্যাক্সেস কন্ট্রোল রয়েছে, অনার ফুল অ্যাক্সেস ক্যান ম্যানেজ এভরিথিং, অ্যাডমিন ম্যানেজ প্রজেক্টস টাস্ক অ্যান্ড ইনভাইট ইউজার, member create edit access, limited project access, viewer read only access, multi-tenant SaaS model, each company has isolated data, users can register and create their own workspace, all data scoped by company ID, team management, admins or owners can invite team members, assign roles to new members, রাউটস কী কী আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রজেক্ট রান করাতে হবে, ডেমো অ্যাকাউন্ট হিসেবে আমাদেরকে দিয়েছে অনার অফ এসিএমই কর্পোরেশন, আর এখানে অনার অফ টেক স্টার্ট ইন্ট। তো আমরা দুটোতে লগ ইন লগ আউট করে দেখব দুটোতে কী ডিফারেন্স রয়েছে। এখন আমরা প্রজেক্টটা ওপেন করে নিয়েছি লোকাল হোস্ট 3000-এ, যেটা আমাদের পোর্টে চলছে। তো সেটা ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু আমাদের একটা, আগে যেমন সরাসরি ড্যাশবোর্ড খুলছিল, অথেন্টিকেশন সিস্টেম ছিল না,
যখনই আমরা মেনশন করে দিলাম যে আমাদের অথেন্টিকেশন সিস্টেম লাগবে, তো অথেন্টিকেশন সিস্টেম করে দিয়েছে, আর কী কী ফিচার্স রয়েছে সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এখানে গেট স্টার্টেডে ক্লিক করলে পেজটা কি দেখাচ্ছে আমরা দেখে নেব। প্রজেক্ট ফ্লো, ক্রিয়েট ইউর ওয়ার্কস্পেস, কোম্পানি নেম, ওয়ার্ক ইমেল আইডি, পাসওয়ার্ড, কোম্পানি নেম কি দিতে হবে সেটা দিয়ে এখানে ক্রিয়েট ওয়ার্কস্পেস করতে বলছে। সাইন ইনে চলে যাব। সাইন ইনে গিয়ে এখানে আমাদের যে ডেমো অ্যাকাউন্ট দিয়েছে সেটা দিয়ে আমরা সাইন ইন করে চেক করে নেব যে এখানে আমি প্রথম যে আমাদের কোম্পানির অ্যাকাউন্ট রয়েছে সেটা আমি সাইন ইন করে দেখে নেব। এখানে লগ ইন করলে এখানে বলছে তো ইউজ এনি পাসওয়ার্ড, বাট এটা এরর দিচ্ছে ইনভ্যালিড ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। তো আমরা এখানেই জিজ্ঞেস করবো যে আমাদের ইনভ্যালিড ইমেল অ্যান্ড পাসওয়ার্ড বলছে, তো সেটা ফিক্স করার জন্য এখানে বললাম যে অন ইউজ ইমেল অ্যান্ড এনি পাসওয়ার্ড, ইটস শোয়িং এরর ইনভ্যালিড ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। তো এখানে দেখিও কি বলে, ফিক্স করে নাকি। এখানেও একটা পাসওয়ার্ড জেনারেট করে দিচ্ছে, জেনারেট করে সেটা আপডেট করে দিচ্ছে db.json যে আমাদের ফাইলটা ডেটাবেস হিসেবে ইউজ করছি, তো সেখানে আপডেট করে দিচ্ছে, চেঞ্জ করে দিয়েছে। পাসওয়ার্ড সেট করেছে পাসওয়ার্ড 123, আর ইমেল যেগুলো ছিল সেগুলোই রয়েছে। সার্ভারটাকে রিস্টার্ট করে ট্রাই করতে বলছে, তো আমরা সার্ভারটাকে একবার রিস্টার্ট করে নেব। সার্ভারটাকে রিস্টার্ট করার পর আমরা যদি ট্রাই করি, হ্যাঁ আমাদের লগ ইন হয়ে গেছে। আমরা দেখলাম লগ ইন করার পর আমাদের কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এখানে আমাদের যে ডেটাটা দেখাচ্ছে দেখতে পাচ্ছি, একটা প্রজেক্ট আছে, দুটো টাস্ক আছে, একটা রয়েছে আমরা লগ ইন করেছি এই ইমেল আইডি দিয়ে techstar.io, এই কোম্পানিটা দিয়ে লগ ইন করেছি। লগ ইন করে আমরা এইগুলো দেখতে পাচ্ছি। ড্যাশবোর্ড অ্যানালিটিক্সে যদি যাই এটাই দেখাচ্ছে, অল টাস্ক বা ড্যাশবোর্ড অ্যানালিটিক্স এটাই, সেই জন্য এটাই দেখাচ্ছে। টিমসে যদি যাই একজনই অনার রয়েছে দেখাচ্ছে, ইনভাইট মেম্বার করে ইনভাইট করতে পারবো যে ফিচার্সগুলো ওখানে বলেছিল। হ্যাঁ, আরেকটা জিনিস এখানে ইনভাইট করার সময় আমরা কিন্তু রোল চুজ করতে পারছি, অ্যাডমিন মেম্বার, ভিউ করবে কি মেম্বার, টাস্ক, নিউ প্রজেক্ট কি করতে। এটা আমরা একটা অ্যাকাউন্ট দিয়ে করেছিলাম, এটা লগ আউট করে নিচ্ছি, সাইন আউট করে আমরা অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে দেখে নেবো। techstar.io দিয়ে করেছিলাম, এবার সারা দিয়ে করে দেখে নেবো। সারা দিয়ে করে এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি। দেখুন আমরা কিন্তু পরিষ্কার দেখতে পেলাম যে যখন আমরা অন্য একটা কোম্পানির অ্যাকাউন্ট হিসেবে লগ ইন করেছিলাম সেটায় অন্য ডেটা দেখাচ্ছিল। এখানে আমরা যদি দেখি এসিএম কর্পোরেশনে কিন্তু এই জিনিসগুলো দেখাচ্ছে। মানে আমরা স্যাস অ্যাপ্লিকেশন বলেছিলাম, মানে মাল্টিপল কোম্পানি ইউজ করতে পারবে। তো প্রতিটা কোম্পানি তাদের যে এমপ্লয়ি তাদের টাস্ক প্রজেক্ট হ্যান্ডেল করতে পারবে সেই অনুযায়ী বানিয়ে দিয়েছে। তো সেখানে আমরা এখানে এসিএম কর্পোরেশনের এই টাস্কগুলো এখন রয়েছে, 3টে প্রজেক্ট আছে, 8টা টাস্ক আছে, 2টো কমপ্লিট। এখানে আমরা পরিষ্কার এই জিনিসটা দেখতে পাচ্ছি। আমরা যদি টিমসে যাই গিয়ে দেখতে পাচ্ছি এখানে সারা সেন, মার্কস, কিউজেসন, এমডি, মানে যতগুলো টিম মেম্বার রয়েছে এখানে দেখাচ্ছি, অ্যাডমিন আছে, মেম্বার আছে, এখানে দেখাচ্ছে। কিন্তু সেম জিনিসটা আমরা যদি আরেকবার অন্য কোম্পানিটার অ্যাকাউন্টে লগ ইন করে দেখে নিই, alextexstar.io, এটাই যদি লগ ইন করে আরেকবার আমরা চেক করে নিই, মানে কীভাবে যে আইসোলেটেড ডেটা যেটা কোম্পানি সেপারেশন অনুযায়ী ডেটা ইউজ করছে সেটা আমরা এখানে পরিষ্কার দেখতে পেলাম। প্রজেক্টের যদি স্ট্রাকচার আমরা দেখি, স্ট্রাকচারটাও কিন্তু ওয়েল মেনটেন অ্যান্ড প্রফেশনাল এন্টারপ্রাইজ লেভেলের স্ট্রাকচার। এখানে কিন্তু স্যাস মডেলে বলেছিও, স্যাস মডেলেই বানিয়ে দিয়েছে। আর আমরা বলেছিলাম যে এখানে আমরা চাইলে agents.md ইনিশিয়ালাইজ করতে পারি /init লিখে। এখানেও প্রজেক্টটা যখন ক্রিয়েট করেছে, যেহেতু ক্রিয়েট করছে ও নিজেই, তো তখনই ও agents.md ওপেন করে দিয়েছে, এখানে ওপেন করে দিয়েছে। বা যদি আমরা চাই যে ওখানে আবার নতুন করে ইনিশিয়ালাইজ করব, বা এখানে এখন যদি দেখে নিই যে agents.md-তে সেরকম কিছু নেই, বাট আমি ওখানে গিয়ে যদি ইনিশিয়ালাইজ করি সেটা কি আবার ইনিশিয়ালাইজ হবে, তো সেটা আমি একবার দেখে নেবো। /init কমেন্টটা আমি আরেকবার চালাচ্ছি, /init চালিয়ে দিলাম। agents.md আমাদের ক্রিয়েট ছিল, কিন্তু তার মধ্যে খুব একটা প্রজেক্টের ডিটেলস ছিল না। তো এখন এই ইনিশিয়ালাইজ কমেন্টটা চালানোর পর তারপরে গিয়ে আমরা দেখব যে agents.md-তে কী চেঞ্জেস হয়েছে। এখানে কিন্তু চেঞ্জেস হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে ও চেঞ্জেস করছে। তো সেটা কী চেঞ্জেস হচ্ছে তারপর আমরা গিয়ে ওখানে চেক করে নেবো একবার যে /init কমেন্টের কী কাজ। এখানে সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্টের একটা ওভারভিউ আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট পোর্টাল, টেক স্ট্যাক কী আছে, কি কমেন্টস কী আছে, আর্কিটেকচার কী আছে, ডেটাবেস, অথফ্লো, ডেমো ক্রেডেন্সিয়াল, রাউট, মানে সমস্ত কিছুই এখানে আমাদেরকে মেনশান করে দিয়েছে। যদি আমরা এখানে এটা ডক মোডে দেখি, তো ডক মোডে দেখলে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে আর্কিটেকচার, ডেটাবেস, অথফ্লো ইজিলি যে কোনো, যখন আমরা অন্য কোনো এআই কোড
বা এআই এজেন্ট দিয়ে করতে যাব, তো ইজিলি এআই এটা রিড করে বুঝে যেতে পারবে যে আমাদের ওভারঅল পুরো প্রজেক্টের স্ট্রাকচার কী আছে, কনসেপ্ট কী আছে, প্রজেক্ট ওভারভিউ কী আছে, কোথায় কোন ফাইলের লোকেশান রয়েছে, সমস্ত কিছু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, ক্লাউড কোডের এই দুর্দান্ত ফ্রি অল্টারনেটিভ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা নিজেদের প্রজেক্টে এটি ট্রাই করে দেখুন, আপনাদের ডেভেলপমেন্ট স্পিড বহুগুণ বেড়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং বাংলা ভাষায় এমন আরও হাই কোয়ালিটি প্রোগ্রামিং টিউটোরিয়াল পেতে বাংলা কোড একাডেমি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, কোডিং করতে থাকুন।